জেডিইউ সরকার আর আমাদের এনডিএ সরকার বিপুল পরিমাণে আজকে সরকার করছে। প্রায় 2204 আসনে আজকে আমাদের বিজেপি ওখানে জয় করছে। সেখানে আমাদের বিজেপি মুখ্যমন্ত্রী হবে, নীতিশীল মুখ্যমন্ত্রী হবে, সেই উচ্ছ্বাসে সেই আনন্দে আজকে আমরা ডাবগ্রাম বিধানসভা পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির একটা বিজয় মিছিল করছি এবং আনন্দ উচ্ছ্বাস করছি এবং মানুষকে মিষ্টি বিতরণ করছি। 2026-এ এই ধর্ষণকারী সরকার তৃণমূলকে আমরা বিসর্জন দিব পশ্চিমবাংলা থেকে এবং আমরা ভারতীয় জনতা পার্টির একটা সুশাসন সরকার পশ্চিমবাংলায় আমরা করব। এই নিয়ে আজকে আমরা একটা মিছিল করছি, মানে বিজয় মিছিল, যেটাকে বলে বিজয় মিছিল করছি বিহারের রেজাল্টের পর থেকে। পশ্চিমবাংলায় 2026-এ বিজেপি 220 আসনে বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূলের বিসর্জন হবে। কারণ একটাই, যেই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটে তৃণমূল সরকার 14.5 বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতা আছে, সেই বাংলাদেশি রোহিঙ্গা এবার ভোটার লিস্ট থেকে এসআর মারফতে তার নামগুলো বাদ যাবে। তারা বাংলাদেশে দিন রাত পালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সেই মমতা ব্যানার্জি এই দিনের গাইডের দিয়ে যে 14.5 বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, তার এবার বিসর্জন হবে। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, ডাবগ্রাম বিধানসভার মাইনরিটি সভাপতি। যে নির্বাচন হয়েছিল আজকে তার ফল ঘোষণা হলো। সেই ফলাফলে এনডিএ জোট তথা বিজেপি পূর্ণ বহুমত মানে বিপুল ভোটে জয়ী হয়েছে। সেই উপলক্ষে আজকে আমাদের এই ব্যাটালিয়ন মোড় থেকে ফুলবাড়ি বাজার পরিক্রমা করে মাডার মোড় পাবলিক অফিস পর্যন্ত বিজয় মিছিল করা হলো। আমরা জানি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এসআইআর লাগু হয়েছিল বিহারে। সেই বিহারে এসআইআর লাগু হওয়ার পর প্রথম ভোট, সেই ভোটে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এর পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে এখন এসআইআর চলছে। আমরা আশাবাদী সেই বিহারের মতো একইভাবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে এবং আমাদের মুখ্যমন্ত্রী গঠিত হবে। আপনারা এটাও দেখেছেন, তেজস্বী যাদব বলেছিল যদি ক্ষমতা আসি প্রত্যেক ঘরে চাকরি দেবে একজন করে। সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। সেটাকে প্রত্যাখ্যান করে মানুষ চেয়েছে সুশাসন, মানুষ চেয়েছে উন্নয়ন। সেই উন্নয়নকে অঙ্গীকার করে আজকে বিহারে বিজেপি সরকার গঠন করেছে। আমরা প্রচন্ড আশাবাদী আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার পুরোপুরি উৎখাত হবে এবং আমরা উৎখাত করব। রাহুল বর্মন, আমি ডাবগ্রাম ফুলবাড়ি আন্দোলন সভাপতি।